কাশীধামের সন্নিকটে মা এক চন্ডাল আর চন্ডালিনী বাস করত। চন্ডাল বলতে বুঝেন তো মা, যারা ওই শ্মশানে মোড়া টোড়া পোড়ায়, তার কাজ হলে সারা দিবারাত্র মাসিনী শ্মশানে মোড়া পাড়ো। তাই চন্ডাল আর চন্ডালিনী ওই কাশীধামের সঙ্গে কিন্তু মা সন্তান সন্ততি কোনো জন্মগ্রহণ করে। চন্ডাল ভগবানের কাছে প্রার্থনা করে, ওগো দয়াময়, ওগো করুণাময়, তোমার ডাকার সময় হয়তো আমাদের নেই, কারণ সারা দিবারাত্র আমি শ্মশানেই বাস করি, শ্মশানেই পড়ে থাকি, দিবারাত্র সপ্তাহ করা হলো আমার কাজ, তোমার ডাকার সময় পাই না বলে তুমি কি আমায় কৃপা করবে না প্রভু? আমার এই বংশের প্রদীপ কি আর জ্বলবে না? আমার থেকেই কি প্রদীপ নিভে যাবে? আমার আজও কোনো সন্তান সন্ততি নেই, ওগো করুণাময়, আমি চন্ডাল জাতি বলে এমনি করেই কি তুমি আমাকে বঞ্চিত করতে দাও? কিন্তু মহাজন বললেন না, যে যেই জাত হোক না কেন, ভগবান বললেন, ওগো মুচি হইয়া শুচি যদি কৃষ্ণ ভজে, আজি মুচি হইয়া শুচি যদি কৃষ্ণ ভজে, মুচি হইয়া শুচি যদি কৃষ্ণ ভজে, মুচি হইয়া শুচি যদি কৃষ্ণ ভজে, শুচি হইয়া মুচি যদি কৃষ্ণ ভজে, শুচি হইয়া মুচি যদি কৃষ্ণ তেজে, আবার শুচি হইয়া মুচি যদি কৃষ্ণ তজে, মুচি হইয়া শুচি যদি কৃষ্ণ ভজে, মুচি হইয়া শুচি যদি কৃষ্ণ ভজে, তোমরা জাতের বিচার করো না, জাতের বিচারে করো না, তোমরা জাতির বিচার করো না, তোমরা জাতির বিচার করো না, আর জালিয়ার খেলছে জুয়া, জাতের বিচারে করো না, দাড়ি জালিয়াতি খেলছে জুয়া, জাতের বিচারে করো না, শুচি হইয়া মুচি হয় যদি
কৃষ্ণ তজে লুচি হইয়া সচি যদি কৃষ্ণ ভজে লুচি হইয়া সচি যদি কৃষ্ণ এই যে চন্ডাল আর চন্ডালিনী মা ভগবানের কাছে প্রার্থনা করে এখানে ওখানে সাতখানে মাথা ঠুকে মা আমার এই যে ভগবানের কাছে মাথা ঠুকতে ঠুকতে ভগবানের একদিন কৃপা হয়ে গেল মা এই চন্ডালিনীর কোল আলো করে এক সন্তানের জন্ম হলো অনেক দিন পরে একটা ছেলে হয়েছে মা বৃদ্ধ বয়সে ছেলেটা হয়েছে বাবা তো ছেলেকে দেখেই একেবারে সব ভুলে গেছে বলে খোকারে ওরে কত থানে মাথা ঠুকে তোকেই লাভ করেছি তোকে দেখেই আমার সমস্ত ব্যথা সমস্ত যন্ত্রণা আজ আমি ভুলে গেছি রে তাই আজকে তোর নাম থাক ভোলা আমার ছেলেটার নাম কি রাখলো মা ভোলা কিন্তু মা বৃদ্ধ বয়সে ছেলে একটা হয়েছে তো তা সাত রাজার ধন যেন এক মানি বাবা মা আদর করে এত মানে এত আদর যত্ন করে খাওয়াতো ছেলেটা এই খাওয়াতে খাওয়াতে ছেলেটা যখন তার 4 বছর 5 বছর বয়স হলো মা সে তার বয়সে 4-5 জনের খাবার একা খায় অনেক দিন পরে বৃদ্ধ বয়সে ছেলে তো মা যেখানে যা পেয়েছে খাই খাতে খাতে ছেলেটার এমন লোভ হয়ে গেছে আমার এমন তার খোরাকি বেড়েছে তার 4-5 বছর বয়স এখন কিশোর ছেলে সে তার 4-5 জনের খাবার একা খায় কিন্তু মা একদিন দুর্ঘটনা ঘটে গেল কি চক্রবত পরিবর্তনতে সুখানুচা দুঃখানুচ সুখ দুঃখ তোমার চাকার ঘূর্ণয় মা সুখ গেলেই জানতে হবে পিছনে দুঃখ আছে মা আবার যখন দুঃখ আসি তখনও কিন্তু ভেঙে পড়তে নেই কেন তখন তোমাকে এটাই বোধ দিতে হবে মনে ওরে যত দুঃখ আসুক না কেন আমার পিছনেই তো সুখ আছে তাই সুখ দুঃখ চাকার মতো ঘূর্ণয়মান এরা সুখী হলো সন্তানকে পেয়ে কিন্তু বিধির এমন বিয়োগ মা বিধির এমন খেলা এই স্বামী স্ত্রী দুজনেই মারা গেল আমার ছেলেটার বাবা মা দুজনেই মারা গেলেন মা ছেলেটা অনাথ হয়ে গেল মৃত বাবা মাকে জড়িয়ে ধরে ছেলেটা কাঁদছে আমি এখন কোথায় যাব আমার কে আছে আমার বলে তুই পৃথিবীতে আর কেউ নেই আমি কোথায় গেলে আমার বাবা মাকে আমি পাবো কোথায় গেলে কে আমায় আমার আদর সোহাগ করবে কে আমায় ভালোবাসবে মৃত বাবা মায়ের উপরে পড়ে ওই ছোট্ট ছেলেটা কাঁদছে আর বলছে প্রভু শিশু আমি দুধের ছেলে প্রভু এই কি ছিল মোর কপালে শিশু আমি দুধের ছেলে মোরে কি ছিল এই কপালে বড় অনাথ হয়েছি আমি ওগো পরমে দয়াল বড় অনাথ হয়েছি আমি বড় অনাথ হয়েছি আমি ওগো পরম দয়াল বড় অনাথ
হয়েছি আমি শিশু আমি দুধের ছেলে এই কি ছিল মোর কপালে বড় অনাথ হয়েছি আমি ওগো পরমে দয়াল বড় অনাথ হয়েছি আমি বড় অনাথ হয়েছি আমি ওগো পরম দয়াল বড় অনাথ হয়েছি আমি আমার পাড়া প্রতিবেশী সবাই বোঝাচ্ছে এই ভোলা দুঃখ করিস না ওরে বাবা মা তো কারোর চিরস্থায়ী নয় সবাই চলে যেতে হবে রে ওরে জন্মিলে মরিতে হবে অমর কি কোথা রবে চিরস্থির কবে নিরায়ের জীবন না দে জন্মগ্রহণ যখন হয়েছে একদিন তো চলে যেতেই হবে রে বাবা মা কি কারোর চিরস্থায়ী হয় দুঃখ করিস না ওরে কাঁদিস না আমরা আছি তো এই পাড়া প্রতিবেশী আরে আমরা তোকেই সেবা দেব আমরা তোকে দেখবো আমরা তোকে লালন পালন করব আমার ছেলেটা ওই পাড়া প্রতিবেশীর কাছেই থেকে গেল কিন্তু মা যে ছেলেটা একা 4 জনার 5 জনার ভাগের ভাত খায় তাকে কে কতক্ষণ খাওয়া দেবে জানে একটা 5 বছরের বাচ্চা ছেলের সে আর কতটুকু খাবে থাক কিন্তু সে তো 5 বছরের ছেলের ওই রকম 5টা ছেলের ভাত সে একা খায় কে খাওয়া দেবে আমার এ একদিন দেয় তো তাড়িয়ে দেয় ওর বাড়ি যায় ও একদিন খাওয়া দেয় তো তাড়িয়ে দেয় এইভাবে দেখতে দেখতে মা গ্রামের সবাই যখন মুখ ফিরিয়ে নিয়েছে ছোট্ট ছেলেটা চিন্তা করছে সবাই তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে তাহলে এখন আমি কি করব আমি কোথায় যাব কোথায় গেলে আমি দুমুঠো খেতে পাবো না না আমি বাবার কাছে শুনেছি আমি মায়ের কাছে শুনেছি আমি এখানে আর থাকবো না চলে যাব কোন আশ্রমে চলে যাব কোন সাধুর কাছে যাব আমি সেখানে গিয়ে সাধুর সঙ্গ করব এই গ্রাম থেকে আমি একেবারের মতো চলে যাব এই গ্রাম থেকে বিদায় নিয়ে চলে আমার তাই গ্রাম থেকেই চলেছে যেখানেই চোখ যায় সেখানেই চলে যাবে যেতে 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 দেখছি একটা সাধুর আশ্রম আর ওই আশ্রমের মধ্যে রাম সীতার জয়ধ্বনি উঠছে রাম সীতার আশ্রম আশ্রমের দ্বারে বসেই ছেলেটা চিন্তা করছে না না নিশ্চয়ই এই আশ্রমেই আমি আশ্রয় নেব এই আশ্রমে কেউ না কেউ আছে আমি এই দ্বারে বসে সেই গুরুদেবকে ডাকবো গুরুদেবকে ডেকে ডেকে বলবো গুরুদেব আমি বড় অনাথ আমার বলতে কেউ নেই তোমার আতুল চরণে গুরুদেব আমায় স্থান দাও গুরুদেব আমায় স্থান দাও আমার ওই গুরুর দ্বারে বসে ছোট্ট ছেলেটা কি করছে বসিয়া গুরুর দ্বারে কহে করো চোরে বসিয়া গুরুর দ্বারে কহে করো চোরে বসিয়া গুরুর দ্বারে কহে করো চোরে বসিয়া গুরুর দ্বারে কহে করো জোরে জোরে হেলো কাল গুরু ও রে কৃপা করো মোর ও মোরে আজ কৃপা করো গুরু ও মোরে কৃপা করো গুরু ও মোরে কোথা থেকে আসছিস কোথায় বাড়ি আমার গুরুদেব এসে দরজাটা খুলেছে বলে কোথায় থাকিস তুই বলে বাবাজি আমি এই পাশের গ্রামে থাকি তা এখানে কেন কার সঙ্গে এসেছিস একটুখানি ছেলে কার সঙ্গে তো ভয় করেনি
বলে গুরুদেব কার সঙ্গে আসবো, আমার তো আর কেউ নেই। সে কি রে বলিস কি রে, তোর কেউ নাই মানে? বলে হ্যাঁ গুরুদেব, আমার বাবা মা সবাই মারা গেছে, আমি এই আশ্রমে থাকবো গুরুদেব, আমায় দুটো খেতে দেবেন? বলে এই দাঁড়া দাঁড়া, খাওয়ার অসুবিধা হবে না, তুই থাকবি বলছি থাক, কিন্তু জানিস আমাদের আশ্রমে থাকতে হলে একটা নিয়ম আছে, তোকে একটু মাধুপুরি করে খেতে হবে। বলে হ্যাঁ গুরুদেব সে আমি পারবো, ওই যে ভিক্ষা তো? বলে হ্যাঁ হ্যাঁ ওই ওই ওই। বলে ঠিক আছে গুরুদেব, তাহলে আমি এই শোন, ওরে প্রতিদিন মাধুগুরি করে আনতে হবে, সেই মাধুগুরির অন্ন দিয়ে আমরা প্রসাদ তৈরি করব, প্রসাদ তৈরি করে ভগবানকে দেব, ভগবান সেবা তারপরে আমরা সেবা। বলে ঠিক আছে গুরুদেব তাই হবে। আমার গুরুদেবের আশ্রমে থেকে গেলেন মা। ছোট্ট ছেলে হলে কি হবে, মা কি হলো বলুন তো? সাধু সঙ্গ। সাধু সঙ্গ, সাধু সঙ্গ মাঝে মাঝে করতে হবে। 5 বছরের ছেলে হলে কি হবে, সে তো সাধু সঙ্গ পেয়েছে। মহাজন বললেন সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লবমাত্র সাধু সঙ্গ সর্ব সিদ্ধি। বলে সাধু সঙ্গ করো, আমার এই জন্য মাঝে মাঝে সাধু সঙ্গ করতে হয়। সাধু সঙ্গে কাজ আছে মা। বলে কেমন কাজ, একটু ছোট করে বলি মা। যদি কোনো অপরাধ জন্ম জন্মান্তরে থাকে, সাধু সঙ্গ করলে সে অপরাধ কিন্তু ধুয়ে মুছে সাফ হয়ে যায়। তার প্রমাণ দেখো মা, একটা গ্রামে 20 ঘর মানুষ বাস করে, 20 ঘর। তা 20 ঘর মানুষ যে বাস করে, এই 20 ঘরের 19 ঘর লোক তারা চুরি ডাকাতি করে, আর একজন সাধু থাকে। তাই 19 ঘর লোক চিন্তা করছে যে আমরা 19 জন ডাকাতি করি, চুরি করি, আর একজন তো সাধু। এখন আমরা যদি চুরি করে আনি তাহলে সাধু বলে দেবে, আমরা ধরা পড়ে যাব। এখন সমস্ত ডাকাত দল মা, 19 জন ডাকাত দল, 19 জন মিলে সাধুর কাছে গেছে। বলে এই সাধু, বলে দেখো এই গ্রামে আমরা তোমাকে নিয়ে 20 ঘর মানুষ বাস করি, আমরা 19 ঘর মানুষ ডাকাতি করি, তুমি একমাত্র সাধু। এখন আমরা ডাকাতি করে আনলে তুমি যদি বলে দাও, তাই তোমাকে এক কাজ করতে হবে, হয় তুমি আমাদের দলে ভিড়ে যাও, আর না হয় এই গ্রাম ছেড়ে চলে যাও। আর তা যদি না করো, আমরা এই 19 জন মিলে তোমার মৃত্যুদণ্ড দেবো, তোমাকে মেরে ফেলবে। সাধু চিন্তা করছে, বলে কি বলে ডাকাত দল, হয় ওদের দলে ভিড়ে যেতে হবে, নয় এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। আমি সাধু, আমি ডাকাতি করবো কি করে, ওদের দলে ভিড়ে যাবো আর এই গ্রাম ছেড়ে যাবা যাই কি করে? আমার জন্মভূমি, আমার পিতৃপুরুষের ভিটে, আমি এই ভিটে ছেড়ে বা কোথায় যাব? আর যদি না যাই তাহলে তোমার মৃত্যুদণ্ড দেবে। আমার সাধু সারা রাত ধরে চিন্তা করছে মা। চিন্তা করতে করতে ভোরের বেলা একটু ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে ঘুমিয়ে দেখছে কে যেন বলছে, এই সাধু তোকে গ্রাম ছেড়ে যেতে হবে না, আর তোর মৃত্যুবরণ করতে হবে না, তুই ওদের দলে ভিড়ে যা, ডাকাতদের দলে ভিড়ে যা। আমার ডাকাতেরা উপদেশ দিয়ে তো চলে গেছিল, তারপর দিন সকালবেলা এসেছে সাধুর কাছে জানতে, খবরটা কি জেনে আসি, উনি আমাদের দলে ভিড়বে কি গ্রাম ছেড়ে যাবে কি মৃত্যুবরণ করবে। সকালবেলা মা, পরের দিন সকালবেলা ডাকাত দলে এসে হাজির। সাধু বাবা কি সিদ্ধান্ত নিয়েছো, কি করবে? আমাদের দলে ভিড়ে যাবে না গ্রাম ছেড়ে চলে যাবে, না মৃত্যুবরণ করবে? সাধু বলছে না বাবা, আমি আমার এই পৈতৃক ভিটে, পিতৃপুরুষের ভিটে, এটা ছেড়ে তো আমি যাব না। বলে তাহলে মৃত্যুবরণ করতে হবে? বলে না বাবা, জীবনটা অকালে দেবো, এখন সাধন ভজনের অনেক সময় বাকি আছে। বলে তাহলে আমাদের দলে ভিড়ে যাও। বলে হ্যাঁ সেই ভালো বাবা, তোমাদের দলে ভিড়ে। আমার সাধু ডাকাতদের দলে ভিড়ে গেল মা। আমার ডাকাতদের একটা নিয়ম আছে, সাধুকে সমস্ত নিয়ম বলে দিল। বলে দেখো সাধু বাবা, আমরা যে ডাকাতি করি আমাদের একটা নিয়ম আছে। বলে নিয়মটা কি?
বলে তোমাকে নিয়ে যেত 20 জন, এই 20 জনের প্রতি আমরা প্রতিদিন একজন করে সর্দার আলাদা আলাদা বানাও। আজকে যদি আমি সর্দার হই, কালকে তুমি সর্দার, পরশুবার আর একদিন আর একজন সর্দার। আর যেদিনকে যে সর্দার হবে ডাকাতদের, সেই সর্দারের কথা মতো আমরা ডাকাতি করব, সর্দারের কথা মতো আমরা চলব। সাধু বাবা বললে ঠিক আছে, আমার ডাকাতি শুরু হয়ে গেছে। বলে আরো শোনো সাধু বাবা, যে যেদিনকে সর্দার থাকবে ডাকাতদের, সেদিনকে যা চুরি করা হবে, যা ডাকাতি করা হবে, সেই যে সম্পদ, সেই সর্দার একাই সব পাবে। বলে আচ্ছা ঠিক আছে বাবা, তাই। তাহলে কি হলো? এইবারে তো ডাকাত করছে মা, দেখতে দেখতে 19 দিন ডাকাতি হয়ে গেছে, এক একজন করে সর্দার হয়ে গেছে। 19 দিনের রাত্রে বেলা সমস্ত ডাকাত দল সাধু বাবাকে বলছে, ও সাধু বাবা, এই যে তুমি আমাদের দলে ভিড়েছো, আজ 19 দিন হচ্ছে, আমরা 19 দিনের এই 19টা সর্দার ছিলাম। 19 দিন যে যা ডাকাতি করেছি, এক একটা সর্দার পেয়েছে যে যেদিনকার সর্দার ছিল। কালকে তো তুমি সর্দার। বলে হ্যাঁ আমি জানি, আমি তো ওই দিনটার আশায় আছি। বললে ঠিক আছে, কালকের কোথায় ডাকাতি করতে যাব বা চুরি করতে যাব, সব সন্ধান কিন্তু তোমাকে দিতে হবে। কাল থেকে তোমার কথা মতো সারা দিন সারা রাত চলবো। বলে ঠিক আছে, কালকে যখন আমি সর্দার, কালকে তোমরা সকাল বেলা আসবে। বলে সকাল বেলা কেন? ডাকাতি করতে যাব রাত্রে বেলা, সকাল বেলা আসবো কেন? বলে আরে বাবা সকাল বেলা আসো না, তারপর বোঝা যাবে। আমার তাহলে সমস্ত ডাকাত মা 19 জন ডাকাত সকাল বেলা এসেছে। সাধু বাবা কায়দা করে এক প্রামাণিক ভাইকে খবর দিয়ে এনে রেখেছিল। সকাল বেলা যখন 19 জন ডাকাত এসেছে, বলে সাধু বাবা বলো কি করতে হবে? বলে কি করবে? 19 জন যাও, মাথা ভিজিয়ে এসে আর ওই ইটের উপরে বসো। ডাকাত দল চিন্তা করছে কি বলে, হ্যাঁ ডাকাতি করতে এসেছি, সাধু বাবা বলে কি? বলে মাথা ভিজে আসো। আরে ও সাধু বাবা বলো কি? বলে হ্যাঁ আজকের আমি সর্দার, আমার কথা মতো চলতে হবে, যাও মাথা ভিজিয়ে আসো। আমা কি করবি? ডাকাতদের নিয়ম, যেদিনে যে সর্দার হবে তার কথা মতো চলতে হবে। এখন 19 জন ডাকাত তো মাথা ভিজিয়ে এসে বসেছে। সাধু বাবা প্রামাণিক ভাইকে ডেকেছে, এই যে এসো, এটা করে নেড়া আসো। সাধু বাবা প্রামাণিক ভাইকে ডাকছে, প্রামাণিক এদিকে এসো, এই যে 19 জন দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। বলে একটা করে নেড়া করো। ডাকাত দল বলে বলে কি? হ্যাঁ ডাকাতি করব আমরা, পরের মাল গচ্ছিত করব, তা নয়। সাধু বাবা করে কি? বলে নাকি নেড়া করে। বলে হ্যাঁ সব একটা করে নেড়া করে দাও, সব নেড়া করে দাও, আর মাথায় বেশ মোটা করে গোছা চৈতন রেখে দাও। আমার ডাকাতেরা এ টিপছে ও টিপছে। বলে কিরে কোথায় ডাকাতি করতে যাব আজকে? সাধু বাবা বলে কি? বলে হ্যাঁ এটাই নিয়ম, আমার সঙ্গে ডাকাতি করতে গেলে আমাদের যে ডাকাতির বেশ, ডাকাতির বেশ তোমাকে ধরতে হবে না। নাও নেড়া হবে। আমার 19 জনকে নেড়া করে দিয়েছে মা, 19 জনকে নেড়া করে দিয়ে মাথায় একটা বেশ মোটা চৈতন্য রেখে দিয়েছে। সবার চৈতন্য রেখে দিয়েছে। বলে যাও এবার স্নান করে এসো। 19 জন স্নান করে এসো। 19 জন স্নান করে এসেছে, আমার সবাইকে বসিয়েছে। বসে এইবার সাধু বাবা কি করছে? সবাইকে তিলক সেবা করে দিচ্ছে। বলে সাধু বাবা বলো। বলে আরে আমরা ডাকাত করতে যাব, আমার ডাকাতির নিয়ম আলাদা, তোমাকে দেশ করে দিতে হবে না, পোশাক পরিয়ে দিতে হবে না, ডাকাতির কিভাবে ডাকাতি করতে যাব? নাও নাও তিলক করো। আমার 19 জনকে তিলক সেবা করে দিয়েছে। ঘরে যে খোল করতাল ছিল ডাকাতদের হাতে দিয়েছে। বলে না বাজাতে বাজাতে চলো। বলে কোথায়? এখন দুপুর বেলা। বলে দুপুর বেলা তা কি হয়েছে? ডাকাত করতে যাব, সেটা দুপুর বেলা কি আর সন্ধ্যা বেলা কি? বলে চলো। খোল করতাল বাজাতে বাজাতে চলেছে মা। সাধু বাবা আগে আগে যাচ্ছে, উনি তো সন্ধান দেবে, সেই ঘরে ডাকাতি হবে। সাধু বাবা আগে আগে যাচ্ছে, আর 19 জন ডাকাত পিছনে চলেছে মা খোল করতাল নিয়ে। সাধু বাবা আগে আগে যাচ্ছে আর গাইছে,
পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, নই রে আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, নই গো আমি তো সে ঘরের মালিক নই। ডাকাত দল মনে মনে করছি সালা সাধু এইবার ঠিক বলছে, সব তো পরের মাল নিয়ে আসবে, ডাকাতি করতে যাচ্ছি। ডাকাত দল মনে মনে করছে মা সাধু বাবা এইবার ঠিক বলছে, কিন্তু সাধু বাবা তো সে কথা বলছে না। সাধু বাবা বলছে এই যে দেহ জমিটা এটা তো আমার না, এটা তো তার দেহ, তাহলে তার দেহে আমি বাস করি, তার দেহে তো আমি বাস করি, তাই নাকি? তাহলে এটা তো পরের দেহ, এই জন্য সাধু বাবা নিজের দেহটাকে জানাচ্ছে। আর ডাকাত দল মনে মনে করছে পরের মাল আনতে যাচ্ছি। পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, নই রে আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, নই গো আমি তো সে ঘরের মালিক নই। এই ঘর খাজার জমিদারি ওরে এই ঘর খাজার জমিদারি আমি পাই না তাহার হুকুমদারি, এই ঘর খাজার জমিদারি আমি পাই না তার হুকুমদারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা। আমার এই যে জমিদারের জায়গার উপরে আমরা বাস করছি মা, কোনোদিন দেখা গেছে তাকে? কিংবা কোনো আদেশ কোনো হুকুমদারি আমাদের উপরে তিনি করেছেন কি? কিন্তু ডাকাত দল কি মনে মনে করছে, বলে যার বাড়ি মাল আনতে যাচ্ছি তার তো দেখা পাবো না, এই ফাঁক তালে নিয়ে আসবো। তাই সাধু বাবা কি বলছে যে এই ঘর খাজার জমিদারি আমি পাই না তাহার হুকুমদারি, এই ঘর খাজার জমিদারি আমি পাই না তার হুকুমদারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা। মনের দুঃখ করে তোর আমি তো সে ঘরের মালিক নই, নই গো আমি তো সে ঘরের মালিক নই। পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, নই গো আমি তো সে ঘরের মালিক নই, নই গো আমি তো সে ঘরের মালিক নই, নই গো আমি তো সে ঘরের মালিক নই। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরিব, আমি তো সে ঘরের মালিক নই গো আমি তো সে ঘরের মালিক নই। আমার ডাকাত দল যে রাস্তা দিয়ে যাচ্ছে মা, এখন যেতে যেতে ওই রাস্তার পাশে এক জমিদারের বাড়িতে মা তার ছেলের অন্নপ্রাশন হচ্ছে। এখন জমিদার বাবু ধনিদ্র ধনী মানুষ, ছেলের অন্নপ্রাশনে বৈষ্ণব সেবা দেবে, সকাল থেকে বৈষ্ণব সেবা দেবে বলে অনেক জোগাড় করেছে। কিন্তু জমিদারের এমন দুর্ভাগ্য মা, দুপুর হয়ে গেল কোনো বৈষ্ণব বাড়িতে আসে।
জমিদারও চিন্তায় পড়েছে। এমন সময় শোনা যাচ্ছে রাস্তা দিয়ে খোল করো তাহলে ধ্বনি। বলে ওরে এই কি আছিস, দেখ দেখ করে রাস্তা দিয়ে মনে হয় বৈষ্ণব দল যাচ্ছে, যা যা বৈষ্ণব সেবা দেবো বলে যে সেবার জোগাড় করেছি সমস্ত বৈষ্ণবদের আমন্ত্রিত করে নিয়ে আয়। জমিদারের লোকজন গিয়ে মা ওই যে 19 জন ডাকাত আর একজন সাধু 20 জন সাধু বাবা মনে করে ওদের আমন্ত্রণ করে নিয়ে এলেন। আমার নিয়ে এসে সুন্দর আসনে বসিয়েছে। যখন আসনে বসিয়েছে জমিদারের গিন্নি তাড়াতাড়ি করে সুবাসিত বাড়ি নিয়ে গিয়ে লোক আমাদের আউল দেখিয়ে বলে ওরা ডাকাত যাচ্ছে। কিন্তু যার বাড়িতে ডাকাত করতে এসেছি সাধুর সঙ্গে, সেই ডাকাতের গিন্নি যেমন করে যত্ন করে চরণ ধৌত করে দিতে পারে, এটা যে আজ প্রথম দেখলাম। আমার জমিদার গিন্নি সুবাসিত বাড়ি নিয়ে এসে সমস্ত ডাকাত দলের চরণ ধৌত করে দিল। মা চরণ ধৌত করে দেওয়ার পরে জমিদার এসে গলায় কাপড় দিয়ে করজোরে বললেন, হে বৈষ্ণব মণ্ডলী, আপনাদের সেবার ব্যবস্থা করেছি, আপনারা সেবা করতে বসুন। আমার 19 জন ডাকাত আর সাধু বাবা সবাই গিয়ে সেবায় বসেছে। মা সোনার থালা, সোনার গ্লাস, সোনার বাটি, পঞ্চব্যঞ্জন দিয়ে রান্না। ডাকাতেরা সেবা করবে না দেখবে চিন্তা, যে সারা জীবন ধরে লোকের বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা চুরি করে এনেছি, মানুষকে কাঁদিয়ে এনেছি, কিন্তু এত ভালো করে কোনোদিন খেতে পারিনি, এত সুন্দর করে কোনোদিন বাড়িতে সেবা পাইনি। যেমন টাকা চুরি করে এনেছি তেমনি ভাবেই চলে গেছে। কিন্তু আজকের এই সাধুর সঙ্গে ডাকাত করতে এসে এমন সেবা আমাদের দিয়েছে, এ সেবা সারা জীবন কোনোদিন আমরা পাইনি। সেবা হয়ে গেল। মা আমার সাধুরা সবাই সেবা করলেন। 20 জন সাধু সেবা করে উঠে আসনে বসেছে। এমন সময় জমিদার করজোরে গিয়ে বললেন, হে বৈষ্ণব মণ্ডলী, সেবার পরে তো দক্ষিণা দিতে হয়, বলুন আপনারা কি চান? আমার বৈষ্ণবকে সেবা দিতে হলে, ভগবানকে সেবা দিতে হলে আগে দক্ষিণা দিতে হয়। মা দক্ষিণা না দিলে সেবা সাব্যস্ত হয় না। তাই বৈষ্ণব সেবা দিয়ে জমিদার দক্ষিণা দেব বলে এসে করজোরে দাঁড়িয়েছে। সাধু বাবা জমিদারকে ভিতরে ডেকে নিয়ে গিয়ে সমস্ত ঘটনাটা খুলে বলল। বলে ওরা সবাই ডাকাত, আমার গ্রামেই বাস করে, ওরা সবাই ডাকাত। আমাকে বলেছিল হয় গ্রাম থেকে চলে যাও, না আমাদের দলে ফিরে যাও। তাই ওদের দলে ফিরে গিয়ে আজ আমি সর্দার, আমি ওদের নিয়ে এসেছি। বলে ও তাই বুঝি। আমার জমিদারের দয়া হয়ে গেল। সমস্ত ডাকাত দলকে বললেন, শোনো, আমার ভান্ডার আমি উজাড় করে দিচ্ছি, তোমাদের যার যা ইচ্ছা সব নিয়ে চলে। চোরা না শোনে কবু ধর্মের কাহিনী। মা ডাকাত গুলো ছুটে গিয়ে রত্ন ভান্ডারে যা ছিল সোনা দানা হিরে মুক্তা জমিদারের সবকিছু নিয়ে বাড়ি ফিরে যাওয়ার সময় মনে মনে করছে, 19 জন আলোচনা করছে। বলে আজকে তো এই সাধু বাবা সর্দার, আজকের ডাকাতি করে যা মাল ভাগে পাবো সব মাল তো সাধু বাবাই পাবে। কারণ যে সর্দার, সেদিনকে যা ডাকাতি হয়ে যা মাল জাল পাবো সর্দারই পাবে। তাহলে আজকের সাধু বাবা সর্দার, আজকের যা ডাকাতি করে এনেছে এই সম্পদ, এই সব তো সাধু বাবা।
তা বলে হ্যাঁ পাবে। বলে এত মাল জাল সোনা দানা হিরে মণি মুক্তা সাধু বাবাকে দেব? বলে একটা ফাঁকা জায়গায় নিয়ে চল। বলে কেন? বলে ওরে চল না, ফাঁকা জায়গায় নিয়ে চল। বলে সাধুকে মেরে ফেলবো আর মাল জাল যা আছে কেড়ে কুড়ে নিয়ে চলে যাবো। আমার সাধু বাবা বুঝতে পেরেছে মা ফাঁকা জায়গা এনেছে। মা ফাঁকা জায়গা একটা যখন এনেছে, সাধু বাবা বলছে কি ব্যাপার? আরে তোমরা এমন করে আমাকে এইরকম ফাঁকা জায়গা আনলে কেন? বলে কেন এনেছি তুমি বুঝতে পারছো না? বলে হ্যাঁ পেরেছি। এই যে এতগুলো সোনা দানা হিরে মণি মুক্তা পেয়েছো, আজকের আমি সব পাবো বলে তো তোমাদের মনে মনে হচ্ছে যে ওইগুলো সব তোমরা নেবে, আমাকে মেরে ফেলবে। আমাকে মারবে কেন? এক কাজ করো, এ সম্পদের উপরে আমার কোনো লোভ। এই বহির জগতে সোনা দানা হিরে মণি মুক্তার উপরে আমার কোনো লোভ নেই। আমি যে সাধু, তাই সম্পদ তোমরা নিয়ে যাও, এই ধন দৌলত সব তোমরা নিয়ে যাও, আমার কিছুই লাগবে না। ডাকাতেরা সব নিলেন বটে, কিন্তু চিন্তা করছে নিয়ে। বলে সাধু বাবা এত মাল জাল দিয়ে দিল, এত সোনা দানা টাকা পয়সা এত সম্পদ সাধু বাবা অনায়াসে আমাদের দিয়ে দিল, এর উপরে তার কোনো লোভ নেই। তাহলে ওনার কাছে কি আছে? ওনার কাছে এর থেকে কি এমন দামি বস্তু আছে যেই সোনা দানা হিরে মণি মুক্তাকে তুচ্ছ করে, এত মূল্যবান সম্পদকে তুচ্ছ করে সেই সম্পদকে আঁকলে রেখেছে। সমস্ত ডাকাত দল ভাবছে না ওই মাল চাই যে মালটা সাধুর কাছে আছে, যে সম্পদটা সাধুর কাছে আছে। আমরা যে সম্পদ পেয়েছি এর থেকে নিশ্চয়ই আরো মূল্যবান সম্পদ, আরো দামি ধন দৌলত ওই সাধুর কাছে আছে। নাহলে সাধু কেন অনায়াসে এতগুলো সম্পদ ত্যাগ করলো? সমস্ত ডাকাত দল মা ফের ফিরেছে সাধুর কাছে গেছে। এই সাধু বাবা, বলে বলো কি হয়েছে? বলে আচ্ছা সাধু বাবা, এই এত টাকা পয়সা সোনা দানা হিরে মণি মুক্তা সব ডাকাতি করে আনলাম, আজ তোমার ভাগে সব তুমি নেবে। তোমাকে মেরে ফেলে আমরা নেব বলে আমরা তোমাকে এই ফাঁকা জায়গায় এনেছিলাম, কিন্তু তুমি সব অনায়াসে আমাদের দিয়ে দিলে। তোমার কাছে কি এমন সম্পদ আছে? কি এমন অমূল্য সম্পদ আছে? কি এমন ধন সম্পদ আছে যার জন্য বহির্জগতের এই সোনা দানা হিরে মণি মুক্তাকে তুমি তুচ্ছ করেছো? বলে জানো, ওই সোনার থেকে আরো দামি সোনা, ওই রত্নের থেকে আরো দামি রত্ন হলো কৃষ্ণ নাম। আমার কাছে কৃষ্ণ নাম আছে গো। যার কাছে নাম আছে তার কোনো বহির্জগতে কোনো সোনা দানা হিরে মণি মুক্তার উপরে লোভ থাকে না। আমার কাছে যে সম্পদ আছে তোমরা যদি চাও তাহলে আমার সঙ্গে বলো কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে আমি কৃষ্ণ চরণ সারে করেছি
মুখে কৃষ্ণ কৃষ্ণ বলবো আমি কৃষ্ণ চরণ সারে করেছি কৃষ্ণ কৃষ্ণ বলব আমি কৃষ্ণ চরণ সারে করেছি মুখে কৃষ্ণ কৃষ্ণ বলবো আমি কৃষ্ণ চরণ সারে করেছি কৃষ্ণ কৃষ্ণ বলব তাই আমি কৃষ্ণ চরণ সারে করেছি কৃষ্ণ কৃষ্ণ বলব তাই কৃষ্ণ ছাড়া এ জগতে আমার কেহ না আমি কৃষ্ণ চরণ সারে করেছি কৃষ্ণ কৃষ্ণ বলব তাই কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে আমি কৃষ্ণ চরণ সারে করেছি কৃষ্ণ কৃষ্ণ বলবো তাই আমি কৃষ্ণ চরণ সারে করেছি কৃষ্ণ কৃষ্ণ বলব তাই মুখে কৃষ্ণ নিতাই গৌর কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে এই জন্য মাঝে মাঝে সাধু সঙ্গ করতে হবে মা সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় আর লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধ এই জন্য মাঝে মাঝে সাধু সঙ্গ করবেন মা কারণ কার কখন চলে যেতে হবে তা তো জানা নেই তবে এ যাওয়াই শেষ যাওয়া নয় আবার তোমাকে এই পৃথিবীর বুকে আসতে হবে হয়তো আমরা মনে মনে করছি মা এই যে মনুষ্য জন্ম পেয়েছি এই বোধ হয় শেষে জন্মে যা হওয়ার হোক না আবার তোমাকে এই পৃথিবীর বুকেই আসতে হবে যেহেতু কলির পরমাই হচ্ছে 4,32,000 বছর সবে কলির বয়স হয়েছে 5,000 বছর তাহলে বাকি আছে কত এখন 4,27,000 বছর তাহলে একটা মানুষ খুব যদি বেশি বাঁচে 100 বছর তাহলে 100 বছর যদি একটা মানুষ মা বাঁচে তাহলে এই যে 4,27,000 বছর এখন যে কলিযুগ বাকি আছে এই একটা মানুষের আবার কতবার আসতে হবে এই যে আসা যাওয়া মা এই আসা যাওয়া আমাদের করতে হবে তবে যে যেমন কর্ম করবে তার তেমনই কিন্তু ফল হবে এই জন্য ভগবান এই মনুষ্য জন্মের পরে আরেকটা কিন্তু জন্ম দিয়েছে মনুষ্য জন্মের পরে আরেকটা জন্ম কি বলুন তো মা হরি বল আসতে পারে আবার মনুষ্য জন্মের পরে আরেকটা জন্ম কি জানা আছে জোনাকি
এই যে আমরা মানুষ রূপে জন্মগ্রহণ করেছি মা, আমাদের পরে এরপরে যদি আবার যদি না মানুষ হয়ে না আসতে পারি, যদি কর্মফলের উপরে নির্ভর করে মানুষ হয়ে যদি না আসতে পারি, তাহলে আমাদের পরের জন্মটা আমরা কি জন্ম পাবো? জোনাকি হয়ে আসতে হবে। কেন বলুন তো মা? আমার জোনাকি পোকা দেখেছেন তো? ওই যে আলো জলে পিছনে, তাই না? কেন পিছনে আলো কেন বলুন? কি গো মা, জোনাকির পিছনে আলো কেন জানা আছে? জোনাকি পোকাটা তো দেখেছি আমাদের পাড়া গ্রামে বেশি থাকে, দেখা যায় রাত্রে ওই যে দানা মেলে উড়ে যায়, পিছনটায় আলো দীপ দীপ করে। পিছনে আলো কেন? ভগবান দিয়ে পাঠিয়েছে, কারণ মনুষ্য জন্মের পরেই তো জোনাকি জন্ম। ওই জন্য জোনাকি পোকার পিছনে আলো দিয়ে দেখিয়ে দিয়েছে, ওরে জীব, ওরে কোন জলমটা তুই পিছনে ফেলে এলি, একবার দেখে যে দুর্লভ জনম, যে মানব জনম তুই পেয়েছি, যে জনমে তুই হরিনাম গাইতে পারতিস, ওরে যে জনমে তুই হাত দিয়ে গোবিন্দের সেবা করতে পারতিস, ওরে যে জনম নিয়ে তুই বদনে কৃষ্ণ নাম বলতে পারতিস, এই দুর্লভ মানব জনম তো তুই পিছনে ফেলে এলি, সে জনমের কোনো মর্যাদা দিলি না, তাই তোর পিছনে আলো দিয়ে দেখিয়ে দিলাম। পিছনের জনমটা তুই দেখে আয়, কি ফেলে এলি সেখানে। তাই সময় থাকতে থাকতে মা সাধু সঙ্গ করো, গুরু সঙ্গ করো। সময় চলিয়া যায় কাল স্রোতের প্রায়, যা কিছু করার আছে করে নাও ঠিক, বলছে সোনার ঘড়ি ঠিক ঠিক। আর সময়ও থাকিতে আপনারই পথে আপনি চলো রে ভাই। দেখো সময়ও থাকিতে আপনার পথে আপনি চলো রে ভাই। এখন সময়ও থাকিতে আপনারই পথে আপনি চলো রে ভাই। ওরে মা কলির কলি ভাতি তোরা একবার নাম সময়ও থাকিতে আপনারই পথে আপনি চলো রে ভাই। দেখো সময়ও থাকিতে আপনার পথে আপনি চলো রে ভাই। এহেন বিষয় বৈভব আত্মীয় পরিজন, 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 কেহ তো কাহারু নয়, কেহ তো কাহারু নয়। এহেন বিষয় বৈভব আত্মীয় পরিজন, বিষয় বৈভব ওরে মনামা। পরিজন কেহ তো কাহারু নয়, কেহ তো কাহারু নয়। এহেন বিষয় বৈভব আত্মীয় পরিজন,
কেহ তো কারো নয়, কেহ তো কারো নয়। ও তোর শেষের দিনে কেউ রবে না, ও তোর শেষের দিনে তোর কেউ রবে না, শেষের দিনে তোর কেউ রবে না, ও তোর শেষের দিনে তোর কেউ রবে না। আত্মীয় পরিজন যাবে দূরে, শেষের দিনে কেউ রবে না, তোর এই আত্মীয় পরিজন যাবে দূরে, শেষের দিন কেউ রবে না। নামে ছাড়া তোর গতি রবে না, বলে নাও সুধা মাখা, নামে ছাড়া তোর গতি রবে না, বলে নাও সুধা মাখা। এই নামে হলো পরমে ব্রহ্ম, বলে নাও সুধা মাখা। আজ কলি যুগের মুক্তি মন্ত্র, বলে নাম হলো মুক্তি মন্ত্র, কলি জীবের উদ্ধার মন্ত্র, বলে নাও সুধা মাখা। নাম হলো মুক্তি, বলে নাও সুধা, নাম হলো মুক্তি, বলে নাও সুধা। এই নাম হলো মুক্তি মন্ত্র, বলে নাও সুধা মাখা। নাম ছাড়া তো গতি নাই ভাই, নাম ছাড়া তো গতি নাই। আবার তা মাঝে মাঝে সাধু সঙ্গ করতে হবে, মা সাধু সঙ্গ সর্বশাস্ত্রী কয়, সর্বশাস্ত্রী কয়, আর লবমাত্র সাধু সঙ্গ সর্ব সিদ্ধি হয়, সর্ব সিদ্ধি হয়। আবার এই যে ছেলেটার আজকে সাধু সঙ্গ হয়েছে, মা বাচ্চা ছেলে 5 বছর বয়স, মাধুগুরি করে আনে গুরুদেব, সেইটাকে ভোগ তৈরি করে প্রভু রামচন্দ্র সীতা ঠাকুরানীকে সেবা দিয়ে ওই প্রসাদ সবাই মিলে সেবা করে। আমার ছেলেটা প্রতিদিন ভিক্ষা করে আনে, মা আজকে ঠিক সেই রকম ভিক্ষা করে এনেছে। ভিক্ষা করে এনে গুরুদেবকে বলছে, গুরুদেব আজকে অনেক দূরে গিয়েছিলাম ভিক্ষা করতে, কিন্তু আজ আর সইতে পারছি না, বড় ক্ষুধা পেয়েছে, আমায় খেতে দাও। বলে এই খোকা খাবি কি রে, আজকে তো খাওয়া যাবে না। বলে কেন? বলে ওরে জানিস না আজকে একাদশী, গতকাল গেল তো নাকি? বলে আজকে তো একাদশী রে, একাদশীতে অন্ন সেবা করতে নেই, অন্ন সেবা করলে মহা পাপ হয়, একাদশীতে আমাদের আশ্রমে অন্ন রান্না হয় না রে খোকা। বলে গুরুদেব তাহলে আমি খাবো কি, আমার যে বড় ক্ষুধা পেয়েছে, আমার এত ধান্দা, সারা জীবন শুধু খাবে 4-5 জনের ভাত। বলে এই প্রসাদ খেলে হবে না? বলে না গুরুদেব ওসব প্রসাদ আমার মোটে চলবে না, আমায় খেতে দাও। এই দাঁড়া 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 দাঁড়া, কি করি তো আচ্ছা মুশকিল। এই এক কাজ করতে পারবি, তুই একটু রান্না বান্না করে খেতে পারবি? গুরুদেব আমি রান্না বান্না করব। বলে হ্যাঁ, তুই যদি পারিস রান্না বান্না করতে, তাহলে তুই তাও অন্ন সেবা নেওয়া যাবে না, অন্ন সেবা নিলে মহাপাপ হবে। আমার একাদশীতে অন্ন সেবা নিতে নেই। তার প্রমাণ দেখো মা, একবার ভগবান কৃষ্ণের মা, কি নাম জানো? জানা কৃষ্ণের মায়ের নামটা জানেন না? অবাক হয়ে যায়। দ্রৌপদী। আবার কে বললো দ্রৌপদী? দৈবকী। আর একটা মা কি? যশোদা মা। আমার যশোদা মা যখন কৃষ্ণ বৃন্দাবনে থাকতেন, তখন তো মা যশোদার কাছে থাকতেন। আমার মা যশোদা একাদশীর দিনে ভুল করে, মনে নেই তো, ভুল করে এখন অন্ন রান্না করে ফেলেছে, ভাত হয়ে গেছে। মনে পড়ে গেছে অন্ন রান্না হয়ে গেছে, আজকে একাদশী, অন্ন সেবা করতে নেই। তাছাড়া এই অন্ন যদি আমি ফেলে দিই, যদি নষ্টমন্ন হয়ে যায়, তাহলে মা লক্ষ্মী দেবী তো রাগ করবে। কি করবে? অন্নটাকে কাউকে না কাউকে দিয়ে দেবে। আমার বৃন্দাবনে যার কাছে যায়, এই আজকে তো আমি ভুল করে অন্ন রান্না করে ফেলেছি, আজকে দিনটা অন্ন দিতে এসেছি, নিবি? সে বলে না না না, ও বাবা অন্ন আজকে সেবা নিতে পারবো না, আজকে একাদশী।
যার কাছে যায় মা যশোদা মা কেউ অন্ন নিতে চায় না, অবশেষে গঙ্গায় গেল, গঙ্গাকে ফেলে দেবে, গঙ্গায় ছুঁড়ে ফেলবে। গঙ্গা বললেন না মা, আজ একাদশীতে আমিও অন্ন গ্রহণ করতে পারবো না। বলে হ্যাঁ, বলে তাহলে উপায়? বলে তুমি আমার বাহনকে বলো মকর, বলে তুমি আমার বাহনকে বলো মকর যদি পারে তাহলে একাদশীতে দুটো অন্ন সেবা নিতে পারে। আমার মা যশোমতী মকরকে ডাকলেন, গঙ্গা দেবীর যিনি চর, মকরকে ডাকলেন, মকর আজকে তো একাদশী, আর একাদশীতে আমি ভুল করে অন্ন সেবা অন্ন রন্ধন করে ফেলেছি বাবা, এখন এই অন্ন কি আজকে তুমি একটু সেবা নেবে? বলে মা এই অন্ন সেবা যদি নি তাহলে তো আমার মহাপাপ হবে, আমি তো মহাপাপে লিপ্ত হব। সে হই হই মহাপাপে লিপ্ত হব আমি, সে হই কিন্তু তোমার অন্ন সেবা করব, কিন্তু মা তোমাকে কথা দিতে হবে তোমার ছেলের ওই সুধার রস আমি যেন পান করতে পারি। তুমি যদি এই অনুমতি দাও, এই কথা দাও যে তোমার ছেলের সুধার রস, এই মুখের সুধার রস, অমৃত রস আমি যদি পান করতে পারি, আজ না হয় আমি অন্ন সেবা করব, তাতে আমার যত পাপ হয় হবে। বললে ঠিক আছে তাই হবে, আমি কথা দিচ্ছি আমার ছেলে গোপালের সুধার রস তুই পান করবি। আমার এই জন্য দেখবেন ভগবান কৃষ্ণ যে বাঁশিটা বাজায়, বাঁশির মাথায় একটা মাথা আছে দেখেছেন? কার মাথা? ওটাই হলো মকরের মাথা। দেখেছেন তো কৃষ্ণের হাতে যে বাঁশিটা, ওই হাতির বাঁশির মাথার দিকটা যে একটা মাথা আছে না সুঁড় মতো, ওইটা হচ্ছে মকরের মাথা। শুধু একাদশীতে মা যশোমতীর অন্নটা সেবা করেছিল বলে যে মহাপাপ হয়েছিল, এবং সেই বিনিময়ে উনি ভগবানের সুধামৃত পান করলেন। তাই গুরুদেব বলছে এই খোকা আজ একাদশীতে অন্ন সেবা করা যাবে না, অন্ন সেবা করতে দেন। বলে তাহলে গুরুদেব আমি কি খাবো? বলে এক কাজ কর, তাও তো খেতে নেই, তবু যদি খাবি ওই ভাড়ারে গমের আঠা আছে, চিনি আছে, কলা আছে, আরো শাকসবজি আছে, যা তুই যদি পারিস যেমন খেতে পারবি তেমন নিয়ে যা। আমার ছোট্ট ছেলেটার আনন্দ হচ্ছে না মা, বলে যাই হোক আজকে আমি রান্না করে আমি এই শোন, তবে আশ্রমের ভিতরে হবে না, আশ্রমের ভিতরে সব রান্না বান্না হবে না, আশ্রমের বাইরে যেতে হবে কোথাও নির্জন জায়গা দেখে। আশ্রম তুই যাই সেবা করিস না কেন ভগবানকে দিয়ে ভগবান প্রসাদ করে দিলে তারপর সেবা পাবি। বলে আচ্ছা ঠিক আছে মা তাই হবে। আমার ওই যে ছোট্ট ছেলেটা গুরুদেবের আশীর্বাদ মাথায় নিয়ে ভাড়ারে গেলেন, গিয়ে দেখলেন একটা মাটির সরা, মাটির হাঁড়ি, আমার কিছু আটা, কিছু ঝেলি, যাবতীয় যা কিছু ছিল সব কিছু নিয়ে হাড়ির মধ্যে দিয়ে মাথায় করে এবার ভোলা চলেছে। কোথায়? নির্জন বনে যাবে, মেটে হাড়ি সরা। কি কি নিয়েছে? আটা চিনি কলা মেটে হাড়ি সরা, আটা চিনি কলা মেটে হাড়ি সরা, আটা চিনি কলা মেটে হাড়ি সরা, আটা চিনি কলা মেটে হাড়ি সরা। আমার কি নিয়েছে মা? মেটে হাড়ি করে কি কি নিয়েছে? আটা, চিনি, কলা, মেটে হাড়ি আর সরা, তাই না? মেটে হাড়ি সরা, আটা চিনি কলা, মেটে হাড়ি সরা, আটা চিনি কলা, মেটে হাড়ি সরা, আটা চিনি কলা, মেটে হাড়ি সরা, আটা চিনি কলা নিয়ে চলেছে ভোলা। আটা চিনি কলা মেটে হাড়ি সরা, তুমি লইয়াজি ভোলা। আমার নির্জন বনে এসেছে মা, বলে আমি তো রান্না করবো, কিন্তু কি কায়দায় রান্নাটা করবে? এখানে উনুন কই। বনে গিয়ে মা দেখতে পেয়েছে দুটো, ওই যে তিনটে বড় বড় পাথর, তিনটে বড় বড় পাথর জোগাড় করে মা তার উপরে মেটে হাঁড়িটা দিয়েছে। আমার মেটে হাঁড়ি দিয়ে আটা দিয়েছে, চিনি দিয়েছে, কলা দিয়েছে, শাক সবজি যা নিয়ে গিয়েছিল সব একসঙ্গে। বনে থেকে একটু কাঠকুটো ঘুরিয়ে নিয়ে আর
আর রামচন্দ্রকে ডেকে ডেকে বলছে, প্রভু আজ আমার কি সৌভাগ্য, আমি আজকে নিজেই ভোগ তৈরি করে তোমার সেবা দেব। গুরুদেব বলেছে তুমি না সেবা করলে নাকি আমি সেবা করতে পারবো না, তাই যদি হয় তুমি কিন্তু দেরি করো না প্রভু। আমি জানি তোমার মা কৌশল্যা তোমাকে কত সুন্দর করে সেবা দেয়, আমি তো তেমন করে সেবা দিতে পারবো না, আমি তো তোমার সেবার মন্ত্র জানি না দয়াল। এই নির্জন বনের মধ্যে চারিদিকে কেমন শুকনো পাতা পড়ে আছে, এর উপরে বসেই তোমাকে সেবা করতে হবে, তুমি কিন্তু তাড়াতাড়ি আসবে প্রভু। ভালো করে পাক করেছে, ভোগ তৈরি করেছে, এইবার ভোগ তৈরি করে কি করছে, একটা কলা পাতা কদলী পত্র এনে ভোগটা লাগিয়েছে। অগয়ানিয়া কদলী পত্র আনিয়া কদলী পত্র সাজাইল নৈবেদ্য আনিয়া কদলী পত্র সাজাইল নৈবেদ্য আনিয়া কদলী পত্র সাজাইল নৈবেদ্য ভোলা কহে কৃপা করে মোরে, ভোলা করে কৃপা করে মোরে। আরে ভোলা কহে কৃপা করো মোরে, ভোলা কহে কৃপা করো মোরে। দশরথ নন্দন কৌশল্যা প্রাণ ধন দশরথ কৌশল্যার প্রাণ ধন দশরথ নন্দন কৌশল্যা প্রাণ ধন আরে দশরথ নন্দন পেটে পড়ারে পেটে পড়ে মরো, পেটে পড়ারে পেটে পড়ে মরো, পেটে পড়ারে পেটে পড়ে মরো। ছাবনা ভোর নাই বলো মাধব হে মাধব হে মাধব, মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব। ছোট মাটি ঘর সাপে সুখমর, ছোট মাটি ঘরে সাপ সুখমর। এই যে ছোট মাটির ঘর, এই মাটির ঘরেই আমার সমস্ত সুখ আছে, আমি রাজপ্রাসাদ চাই না। ছোট মাটি ঘর সাপে সুখমর, ছোট মাটি ঘর সাপ সুখমর, ছোট মাটি ঘর সাপে সুখমর, ছোট মাটি ঘর সাপ সুখমর। রাজ মহলারে নাই বলো মাধব হে মাধব, হে মাধব মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, মাধব মাধব হে
কিন্তু আজকের ও আচ্ছা বাজনাটা আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 সময় হয়ে গেছে আর 10 মিনিট। আমার আজকের আবার ভোগ লাগিয়ে ওই কদলী পত্রে ভগবানকে ডাকার সঙ্গে সঙ্গে ভগবান এসেছে, কিন্তু কজন বলুন তো? আজকে 3 জন এসেছে। আমার কে কে এসেছে? ভগবান রামচন্দ্র, লক্ষ্মণ ঠাকুর আর মা সীতা দেবী 3 জন। এর তো দেখে আরো মন খারাপ হয়ে গেছে, বলে কি ব্যাপার হলো? গতবারে আমি আর ভগব ঠাকুরের জন্য রান্না করলাম, ওরা 2 জন এলো, আমাকে নিয়ে 3 জন, আমার কম হয়ে গেল। আবার আজকের আমি ভাবলাম যে ওরা যখন 2 জন আসছে আর আমি 3 জন আর ভোগ তৈরি করেছি, এখন দেখছি ওরা তো 3 জন এসেছে, তাহলে আমি খাবো কি? যা হয় হোক। আবার আজকেরও সেবা দিয়েছে, আজকে 3 জন সেবা করেছে। কে কে? প্রভু রামচন্দ্র, সীতা ঠাকুরনী আর ছোট ঠাকুর লক্ষ্মণ। আজ একাদশী, আবার বাড়িতে চলে গেছে। আমার দেখতে দেখতে ফের 15 দিন পরে আর একটা একাদশী, আজকে 3 নম্বর একাদশীতে পড়েছে। গুরুদেবকে গিয়ে বলছে, গুরুদেব আজকের কিন্তু অনেক বেশি বেশি খাবার দিতে হবে। বলে সে কি বলিস বেশি বেশি খাবার মানে? এই তো তুই গতবারে অনেক খাবার নিয়ে গেলি। বলে হ্যাঁ, সে তো আমার ভাগে হয়নি। বলে ভাগে হয়নি মানে? আমি তো 3 জনের মতো নিয়ে গেছিলাম, কিন্তু গিয়ে দেখি ওরা তো 3 জন এসে গেছে আর আমি। গুরুদেব যত শোনে মা তত অবাক। বলে বলিস কি রে, তোর ভাগে হয়নি? ওরা 3 জন। বলে হ্যাঁ, ওরা তো 3 জন এসেছিল। বলে ঠিক আছে, আজকে যত চাইছে যত কিছু পারিস তো নিয়ে যা। আজকে তো একেবারে ভাড়ার উদার করে বাচ্চাটা নিয়ে একেবারে নির্জন বনের মধ্যে গিয়ে চুপচাপ বসে আছে। আজকে রান্না বাড়া কিছু করছে, মনে মনে করছে আজকের আমি এই 3-4 জনের রান্না করব কি? আমি একে বাচ্চা ছেলে শিশু, আমি আজকের আমি রান্না বান্না করতে পারবো না। প্রতিদিন এসে খেয়ে যাবে। আজকের মা আসুক, আজকের মা এলে মা রান্না করবে, তারপরেই আমি খাবো। ছোট্ট ছেলেটা আবার ওই যে আটা চিনি এইগুলো নিয়ে বসে আছে। ভগবান রামচন্দ্র থাকতে পারলেন না। প্রভু রামচন্দ্র, সীতা ঠাকুরানী, লক্ষ্মণ ঠাকুর সঙ্গে আজকে হনুমানকে নিয়ে, আবার হনুমানকে নিয়ে বৈকুণ্ঠ ত্যাগ করে চলেছে ওই ভক্তের নিকটে। ঘর ঘর করি রথ ধাইয়া চলিল, ঘর ঘর করি রথ ধাইয়া চলিল, ঘর ঘর করি রথ ধাইয়া চলিল, আর ঘর ঘর করি রথ ধাইয়া চলিল। ভক্তের সন্নিকটে উপনীত হলো, আজ ভক্তের সন্নিকটে উপনীত হলো, আজ ভক্তের সন্নিকটে উপনীত হলো, আজ ভক্তের সন্নিকটে উপনীত হলো। বলে আনন্দ আরে ধরে না, আনন্দ আরে ধরে না, আনন্দ আরে ধরে না, আনন্দ আরে ধরে না। আরে ভক্তের হাতে সেবা পাবে, আনন্দ আরে ধরে না, ভক্তের সেবা পেয়ে আনন্দ আরে ধরে না। আরে ভক্ত ভগবানের মিলন হবে, হরি হরি আনন্দ আরে ধরে না, ভক্ত ভগবানের মিলন, আনন্দ আরে ভক্ত ভগবানের আনন্দ আরে ধরে না, আনন্দ আরে ধরে না, আনন্দ আরে ধরে না, আনন্দ আরে ধরে না। আমার আজকে তো একেবারে 4 জন এসেছে, প্রভু রামচন্দ্র, ঠাকুর লক্ষ্মণ, মাতা জানকী আর সঙ্গে হনুমান। এ তো বসে আছে বাচ্চাটা, এ তো আজকে কিছুই করছে না। ভোলা রান্না বাড়া, মা এসে কিছু কিরে ভোলা আজকে তো রান্না বাড়া করিস নি, খাবো? বলে মা আমি তো প্রতিদিন রান্না করি, তোমরাই খেয়ে। মা আমি তো প্রতিদিন রান্না করি, তাছাড়া বলো আমি এতগুলো মানুষের রান্না করব কি করে? আজকে তুমি রান্না করো তো মা, আজকে আমি একটু খাবো। তোমার হাতে কতদিন খাইনি জানো মা? আমার কবে ছোটবেলায় মাকে হারিয়েছি আমি, আমি তো মায়ের হাতে খাইনি কোনোদিন। তুমি আজকে এসেছো যখন, তুমি মা আজকে রান্না করো, আজ আমি তোমার হাতে খাবো। কি করবে মা? সীতা দেবী বাধ্য হয়ে রান্না করে।
আর হনুমান জোগাড় করে দিচ্ছে, আর ছোট্ট ছেলেটা বসে বসে সীতা মায়ের সঙ্গে কথোপকথন হচ্ছে। এমন সময় গুরুদেব আর থাকতে পারেন। গুরুদেব বলে, আচ্ছা একবার দেখে আসি তো, এত চাল ডাল আটা কলা নিয়ে কি করে, ওইটুখানি ছেলেও খায় কি করে, একবার দেখে আসি। আমার গুরুদেব নির্জন মন্দিরে, নির্জন বনের মধ্যে এসে দেখছি কোথাও ওই একটা উপরে হাঁড়ি ফুটছে, তাতে সমস্ত সামগ্রী দেয়া আছে, তো টকবক করে ফুটছে। আর সে উনুনের কাছে বসে নিয়ে অনেকটা দূরে কার সঙ্গে যেন কি বলছে। গুরুদেব দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কি ব্যাপার হলো, রান্নাটা করছে, দেখতে পাচ্ছে না। আমার গুরুদেব রামচন্দ্রকে দেখতে পাচ্ছে না, লক্ষ্মণ ঠাকুরকে দেখতে পাচ্ছে না, সীতা ঠাকুরকে দেখতে পাচ্ছে না, শুধু শিষ্যটাকে দেখতে পাচ্ছে। বলে, ও কার সঙ্গে এমন কথোপকথন হচ্ছে, ও কার সঙ্গে কথা বলছে। কাছে গেছে, কাছে গিয়ে ডাকছে, এই খোকা, এই বলাই, কি রে, উনুনের উপরে হাঁড়ি তো টকবক করে ফুটছে, তুই কথা বল, কার সঙ্গে কথা বলছিস? বলে, কেন গুরুদেব? আরে ওই তো মা রান্না করছে, ওই তো প্রভু রামচন্দ্র বসে আছে আসনে, ওই তো ঠাকুর লক্ষ্মণ ঠাকুর বসে আছে, আর ওই তো দাদা হনুমান ওই যে রান্নার জোগাড় করছে। বলে, বলিস কি, আমরা দেখতে পাই না? হ্যাঁ, তুই এত কিছু হচ্ছে দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি না, তুই আমার শিষ্য। ছোট্ট ছেলেটা রামচন্দ্রের কাছে করে জোরে বলছে, প্রভু আমি যেই 3টে একাদশীতে তোমার সেবা দিতে আসছি, তুমি যে সেবা করছো, আমি সেবা দিতে পারছি, আর আমার গুরুদেব এই দৃশ্যটা দেখতে পাচ্ছে না। সঙ্গে সঙ্গে দৈববান করে রামচন্দ্র বললেন, শোনো ভোলা, তোমার যে নয়নের বিকাশ হয়েছে, তোমার গুরুদেবের সে নয়নের বিকাশ হয়নি, তাই তুমি তোমার গুরুদেবকে স্পর্শ করো, দেখতে পাবে আমরা যুগলে কেমন করে এসে তোমার কাছ থেকে সেবা গ্রহণ করছি। এইবার গুরুদেব ওই ছোট্ট ভোলাকে স্পর্শ করলো, আর ছোট্ট ভোলাকে স্পর্শ করার মাত্র দেখতে পেলেন রাম সীতা যুগলে বসে ভক্তের দাস এই ভোগ সেবা করছে, সেই মহাপ্রসাদ সমস্ত ভক্তবৃন্দ পেয়েছে, ভোলাও পেয়েছে, ভক্ত আর ভগবানের সঙ্গে এখানে সবার মিলন হয়েছে। তাহলে এখানে রাখলাম না, সময় আর নেই, 4:15। শ্যামের বামে দাঁড়ালো রাই, নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে দাঁড়ালো রাই, নবীন কিশোরী গো, বামে দাঁড়ালো নবীন কিশোরী গো, নবীন কিশোরী। পশু পাখি মারত তোহার পহেরি, শ্যামের বামে দাঁড়ালো রাই, নবীন কিশোরী। রাই যে আমার প্রেমের নদী, অকুল পাতা, অকুল পাতা, তাহাতে সামনা গোরা।